আমরা এখন ওদলাবাড়িতে আছি। আজকে রাতে আমরা যে লজটিতে আছি, দ্য নেস্ট, সেই লজের করিডোরটা দেখুন, সামনে দিয়েই মেইন রোড, জাস্ট একদম ওদলাবাড়ি মোড়ের কাছেই এই দ্য নেস্ট। এবার এই লজটির আমরা 5 নম্বর রুমটি পেয়েছি। এবার দেখা যাক এই 5 নম্বর রুমটাতে ঢুকে দেখি। দীপঙ্কর বসে আছে অলরেডি। আমরা এই রুমটা পেয়েছি। সত্যি রুমটা খুব সুন্দর আর খুব সুন্দর ডেকোরেটেড। চার্জিং পয়েন্ট, টেবিল, টিভি আছে, কমোড সিস্টেম, গিজার সিস্টেম আছে। আর আরেকটা জিনিস যেটা আমরা একটু দেখাতে চাই, যেটা হচ্ছে সবাই হয়তো ভাবছেন যে ঘরে রাখার জায়গা নেই, কিছু ঝোলাবার জায়গা নেই, কিন্তু এটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে এখানটায়। খুব সুন্দরভাবে দেখুন, এখানটায় ওনারা কম্বলগুলো রেখে দিয়েছেন এইভাবে একটা জামা কাপড় রাখা যেতে পারে। যাদের লাগেজ বেশি আছে তারা লাগেজও রাখতে পারেন। এটা ডবল বেডরুম। ঠিক আছে, ঘরের ভিডিওটা তো আমরা দেখেই নিলাম। এবার একটুখানি নিচে গিয়ে দেখে নিই যে অ্যাকচুয়ালি লজটা দেখতে কেমন। আমাদের ওনারকে যদি এখন পেয়ে যাই তাহলে তার সাথে একটু কথা বলে নেব। এ দেখুন কি সুন্দর, মানে কারুকার্য করা, খুব সুন্দরভাবে সাজানো। এখানে আরেকটা ফ্লোর রয়েছে, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এবার একদম আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এবার একদম নিচে চলে এসেছি আমরা। আর নিচে এখানে সাজানো রয়েছে, বাগানটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে পাতাবাহারগুলো, পাতাবাহারগুলো দেখুন। এই হচ্ছে এই লজের নাম। সুন্দরভাবে সাজানো রয়েছে এখানটায় দেখুন। এখানটায় চেক ইন টাইম ওনাদের 12টার থেকে শুরু করে চেক আউট টাইম 11 AM, সকাল 11টার সময় চেক আউট টাইম। আমরা এবার চেষ্টা করবো আমাদের এখানে যিনি ওনার দাদা আছেন ওনার সাথে একটু কথা বলে নেওয়ার। তার আগে একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিলে এই সাইড থেকেও ভিউটা খুব সুন্দর আছে। এন্ট্রি দেখিয়েছি। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের দাদার কাছে, যিনি আমাদের এই দ্য নেস্টের ওনার। দাদা, আমরা আলিপুরদুয়ার জংশন থেকে এসেছি। আমার একটা ছোট্ট চ্যানেল যার নাম হচ্ছে দি মোমেন্টস। আমি আর আমার বন্ধু দীপঙ্কর দেবনাথ আজকে রাতটা এখানেই স্টে করব। তো আমাদের ঘরটা খুব পছন্দ হয়েছে আর এত সুন্দরভাবে অর্গানাইজ করা, তো তাতে আমাদের দেখে খুব ভালো লাগলো। সেই জন্য আমি দাদার সাথে একটু কথা বলবো বলে, বা আড্ডাও বলা যেতে পারে, তো সেই জন্যই একটুখানি দাদার সাথে জেনেও নিই যে উনি কিভাবে এই জিনিসটাকে করলেন, ওনার কাহিনীটা এই দ্য নেস্টের পেছনে, সেটা আমরা একটু জেনে নেব। নমস্কার দাদা, দ্য মোমেন্টসের তরফ থেকে। এবার আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন চৌধুরী। আপনারা এসছেন, আপনাদের আপ্যায়ন করার যে একটা সৌভাগ্য,
সেটা বলে বোঝানো যাবে। আপনারা খুশি হয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। একদম ঠিক ব্যাপার। আর আরেকটা জিনিস বলছি যে আপনি এই জিনিসটা এই দ্য নেস্টের পরিকল্পনাটা কিভাবে করলেন? মানে আপনি তো আগে চাকরি করতেন, যেটুকু আমরা প্রথমেই শুনেছি। তো আপনার মাথায় এই বিজনেস বলুন বা এই চিন্তাধারাটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আমি কপিক্যাট বিশ্বাস করি না। আচ্ছা, যে আজকে এখানে একটা চাউমিন বিক্রি করছে, ওকে দেখে আরে ওর বিক্রি হচ্ছে, কালকে আমি একটা লাগিয়ে দিই, এটাকে বলে কপিক্যাট। আমি এখানে এসে স্টাডি করেছি যে ওদলাবাড়িতে কি নেই। ঠিক 100-র ওপরে লোকের সাথে কথা বলেছি, এবং কি 16 বছর থেকে আরম্ভ করে 100 বছর অবধি যারা আছে এখানে পুরনো লোক, সবার সাথে ডিসকাশন করে আমি একটা প্রপোজাল দিই। তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। তারপর আমি যেহেতু হিমাচলে ছিলাম, ছেলের পড়াশোনা একটু অসুবিধা হওয়াতে চাকরিটা ছেড়ে দেওয়ার পরে একটা প্ল্যানিং করেছিলাম যেখানে একটা করবো যাতে বাইরের লোকরা এসে ওদলাবাড়িতে স্টে করতে পারে। ঠিক, তার আগে তো কোনো ছিলই না, এটাই ওদলাবাড়ি প্রথম। হ্যাঁ, এটা সত্যি কথাই যে আমরা ওদলাবাড়িতে এসে অনেক লজেরই সন্ধান নেওয়ার চেষ্টা করেছিলাম যে কোথায় থাকবো। মানে মেইনলি গাজীউল্লাহবাদ থেকে ফেরার পথে এখানটায় এসে আমরা খুঁজছিলাম যে আরও কিছু কোনো লজ আছে কিনা। তো সবাই ওনার নেস্টের এই দ্য নেস্ট এই লজটির কথাই বলেছে। তো যাই হোক, আমরা বাকি গল্পটুকু জেনে নিই দাদার কাছে যে উনি কিভাবে এই জিনিসটাকে শুরু করতে চাইলেন। এবং যদিও দাদা একটু আগেই বললেন যে উনি চাকরি করতেন হিমাচল প্রদেশে, এবং সেই জায়গাটা প্রধানত শীতকালীন দেশ বা শীতকালীন জায়গা বলা যেতে পারে। তো তারপরে উনি এই জায়গায় চলে আসলেন। যদিও আজকে একটা কথা মাঝখানে একটু বলে রাখি যে এখানটায় কিন্তু এসে আমরা দেখছি যে আমাদের আলিপুরদুয়ারের মতন ঠান্ডা আমি এখানে পাচ্ছি না। যদিও আমি জ্যাকেট পরে আছি ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমার কেন জানি না মনে হচ্ছিল যে ঠান্ডাটা এখানে যথেষ্টই কম। কি দাদা, আপনার কি মনে হয় যে এটা খুবই ছিল? আজকে লাস্ট 2 দিন একটু কম। আমার হিটার চলছে, আমি যাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এমনি চলছে, ঠান্ডাটা একটু কম। আর এটা তো একটা গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, হিমাচল সিমলাতেও 31 চলে আসে, তো এটা চলছে এরকম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমার মনের মধ্যে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে ভবিষ্যতে আপনি এই দি নেস্ট এই যে ব্যাপারটাকে কতদূর এগিয়ে যাওয়ার পরিকল্পনা রাখছেন? নেক্সট 1.5 বছরের মধ্যে আমার কাছে আরও 4টা লাক্সারি এসি রুম হবে আর একটা ডরমেটরিজ হবে যেখানে 6টা বেড থাকবে। ঠিক, আপাতত যেটা আছে ওটাই থাকবে। আচ্ছা, এর সাথে শুধু অ্যাড হবে 4টা লাক্সারি এসি রুম টপ ফ্লোর। আচ্ছা, উইথ গিজার, অল ফেসিলিটিস আর দেয়ার। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করে নিই যে আপনার জন্ম কি এই জায়গাতেই? হ্যাঁ হ্যাঁ, আমার জন্ম এখানেই। আচ্ছা, তাহলে তো পরবর্তী প্রশ্ন এটা চলেই আসে যে আপনাদের পুরনো বাড়ি কোথায় ছিল বা আপনি এখানে কোথায় থাকতেন সেই জায়গাটা? আমার যে লজটা আছে, যেটা কমপ্লিট হয়নি এখন, সেটাই আমার আগে কাছের বাড়ি ছিল, সেটা এখন জাস্ট পাকা বাড়িতে পরিণত হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের সত্যি দেখে খুব ভালো লাগলো যে, এবং দাদার সাথে পরিচিত হয়েও খুব ভালো লাগলো। এবং পরবর্তীকালে আমরা এবং আমাদের আত্মীয় স্বজনেরা যদি কেউ এখানে আসতে চায় তাহলে অবশ্যই আমি এই জায়গাটির সম্বন্ধে রেকমেন্ড করব। এবং আমি বারবার বলবো যে আপনারা যদি গাজীউল্লাহবাদ যান, যাওয়ার পরে আপনাদের থাকতে অসুবিধে হয় তাহলে অবশ্যই এই জায়গার ঠিকানা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে গেল। আরেকটা ফ্যামিলি স্যুট আছে, সেটা আপনি দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা দেখে আসি। দাদা বলছেন যে একটা ফ্যামিলি স্যুট আছে, তো সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। সত্যি মানে ঢোকার পর মনে হলো যেন একটা বাড়িতে আমরা ঢুকে গেলাম। মানে এখানে বসার জায়গা সুন্দর, মানে দিব্যি সুন্দর। ফ্যামিলি স্যুট বলতে যেটা বোঝায় সাধারণত ফ্যামিলি থাকলে সাধারণত আমরা 4-5 জন তো থাকি। তো সেক্ষেত্রে এই জায়গাটি আমার একদম পারফেক্ট মনে হয়েছে। এবং আমার বন্ধুকে আমি রিকোয়েস্ট করব যে বাথরুমটা এত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। আমি এটাও দেখিয়ে দিই যে এখানকার অ্যামিনিটিসগুলো কি কি আছে। গিজার, মানে যেগুলো আজকাল সবাই এসে প্রথমেই দেখতে চান যে এইসব জিনিসগুলো আছে কিনা, সেখানকার সিস্টেমটা কি আছে, তো সে বিষয়ে আমরা একটু তুলে ধরবার চেষ্টা করছি। আর এখানে একটা ডবল বেডরুম আছে,
সাথে এখানে একটা আলমারিও রেখে দেওয়া হয়েছে, যাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে এখানটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। লক অ্যান্ড কি সিস্টেম তো রয়েছেই, ঠিক আছে। তার সাথে এখানটায় টিভি রয়েছে, যদিও এসিও রয়েছে। আর এখানটায় রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো সত্যিই এটা একটা ফ্যামিলি গ্যাদারিং এর জন্য যথেষ্ট সুন্দর ঘর আমাদের মনে হলো। দ্য মোমেন্টসের তরফ থেকে আমি তো অবশ্যই দাদাকে অশেষ ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে আপনি আমাদেরকে দেখালেন। আর আমরা ভবিষ্যতে চাইবো যাতে আমরা এবং আমাদের পরিচিত লোকজনেরা এখানে আসলে যেন আপনার এখানে একবার পদার্পণ অবশ্যই করে। আরেকটা জিনিস, সেটা সিঙ্গেল হ্যান্ডেড মেইনটেইন, একদম মানে আপনি পুরোটা নিজে করছেন। বাহ, এটা তো সত্যিই প্রশংসার যোগ্য। সরি টু সে, যদি প্রয়োজন মনে করেন প্রজেক্টটা আমিও পয়সা করতে পারি। না না দাদা, আমি চাইবো না। আমি চাই যে আপনার সাথে সাহায্য করার জন্য ভবিষ্যতে আরো কিছু লোকজন থাকুক আছে এবং আপনার এই বিজনেস যেন যথেষ্ট ভালোভাবে গ্রো করে। আচ্ছা, এই এটা রেন্ট কেমন হবে, মানে কেউ যদি হ্যাঁ অবশ্যই দাদা, এটা একটা ভালো আমারই হচ্ছে মিনিমাম 2জন বাচ্চা নিয়ে 3জন, সাথে আরেকজন যদি এক্সট্রাও থাকে আর নো প্রবলেম, ম্যাক্সিমাম যদি লাগে আই ক্যান প্রোভাইড। আচ্ছা, বাট ইট ইজ কস্ট 2,000। আচ্ছা, এটা সামারি ক্ষেত্রে তাই তো? আচ্ছা ঠিক আছে। আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে দাদার কাছ থেকে আপনারা যথেষ্ট সুন্দরভাবে এখানকার দামটাও জেনে গেলেন। যদিও বন্ধু আমার এই প্রশ্নটা করেছে, কারণ এটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যাই হোক, একদম বাস্তব প্রশ্ন এটাই, যে খুব সুন্দর আমরা দেখে এলাম এই জিনিসটা। এবার আমরা বেরিয়ে যাই। আমি অবশ্যই বলবো যে দাদা এই জিনিসটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নেবে আরো 1-2 বছরের মধ্যে। দাদা চেষ্টা করছেন অলরেডি। এই জায়গাটা খুব সুন্দর একটি লনের মতন যে ঘাসটা হয় সেটা ছিল, বাট কোনো কারণে এই লনের ঘাসটা ঠিক মতো হচ্ছে না। সয়েলের কোনো একটা প্রবলেম হয়েছে বা কেমিক্যাল রিলেটেড কিছু একটা প্রবলেম হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দরভাবে এখানটায় সাজানো, এত সুন্দর ফুলের বাগান, টবগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা দেখে আমার মনে হয় যারা এখানে আসবে তারা সবাই পছন্দ করবে। তো আমি চাইবো যাতে আপনারা সবাই আসুন। এইটুকু বলে আজকের মতন এখানেই আমাকে আজ্ঞা দিন।